অজয় রায়কে প্রিন্সিপাল চায় পড়ুয়া। ন্যাশনাল মেডিকেল পড়ুয়াদের দাবি 24 ঘন্টার মধ্যে সরকারি বিজ্ঞপ্তি জারির নির্দেশ জানাতে হবে। সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই ন্যাশনাল মেডিকেলে আসছেন না, জরুরি বিভাগে কাজ করতে নারাজ। একাংশ দোষীদের শাস্তির দাবি ন্যাশনাল মেডিকেল কলেজ পড়ুয়াদের। ইতিমধ্যেই সেই দাবিতে সরব হয়েছেন সকাল থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকরা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আপনারা দেখেছেন। আর ইতিমধ্যে অজয় রায়কে প্রিন্সিপাল হিসেবে চাইছেন ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা। ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়াদের দাবি, তারা সন্দীপ ঘোষকে কোনোভাবেই মানতে নারাজ। 24 ঘন্টার মধ্যে বিবৃতি দিয়ে জানাতে হবে। ইতিমধ্যেই তাদের মধ্যে বৈঠক হয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়াদের মধ্যে, চিকিৎসকদের মধ্যে বৈঠকও হয়েছে। সেই বৈঠক থেকে ঠিক কি উঠে এলো সেই নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন। সুদীপ্ত, ইতিমধ্যেই সকাল থেকে যে বিক্ষোভের ছবি আমরা দেখেছি, কর্মবিরতির ডাক পড়ুয়াদের, চিকিৎসকদের, আর এই মুহূর্তে দাঁড়িয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের তরফে একটি বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে ঠিক কি উঠে এসছে? দেখানো না, তুমি জানো যে গত শুক্রবারে আরজিকরের যে মহিলা চিকিৎসক খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন হাসপাতালে, এমনকি দেশের হাসপাতালেও এই যারা চিকিৎসক রয়েছেন পড়ুয়ারা, তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছেন, তারা বিক্ষোভে সামিল হয়েছেন। পাশাপাশি এই ন্যাশনাল মেডিকেল কলেজ আজ সকাল থেকে আরো বেশি করে আলোড়িত হয়েছে। তার দুটি কারণ রয়েছে। এক, গত শুক্রবারের এই ঘটনাকে কেন্দ্র করে, এবং অন্যদিকে আরজিকরের যে প্রিন্সিপাল অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষকে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে আনার কথা বলা হয়েছে, এবং তারকে কেন্দ্র করে এই সন্দীপ ঘোষের অর্থাৎ প্রিন্সিপালের যে নির্ধারিত ঘর, সেই ঘরকে বিক্ষোভরত যে পড়ুয়া চিকিৎসকরা ছিলেন সেই ঘরকে তারা আটকে রেখেছিলেন। পাশাপাশি এনচারের যে বিধায়ক স্বর্ণকমল সাহা তিনি এসেছিলেন, এবং রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ খান তিনি এসেছিলেন এবং ছাত্রদের সঙ্গে কথা বলেছিলেন, এবং তারা সমঝোতা করার চেষ্টা করেছিলেন। যদিও এই পড়ুয়া চিকিৎসক যারা রয়েছেন তারা দীর্ঘকালীন একটা সময় ধরে একটা শান্তিপূর্ণ আলোচনা করলেন, এবং তারা বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে এই বিধায়ক এবং মন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনা থেকে আদতে কিছু উঠে আসেন, কারণ তারা শুধুমাত্র এই পরিস্থিতি দেখতে এসেছে। অন্যদিকে তারা যেটা বলছেন যে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন সেই সমস্ত দোষীদের তারা শাস্তি চাইছেন। পাশাপাশি তারা এটাও বলছেন যে 24 ঘন্টার মধ্যে একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে ডক্টর সন্দীপ ঘোষ তাদের কলেজে অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজে আসছেন না, কারণ হাইকোর্টের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে তাকে ছুটি নিয়ে চলে যেতে হবে, এবং পাশাপাশি এই 3 সপ্তাহ, এই সামনের 3 সপ্তাহতে কোন রকম ভাবে কোনো কোথাও নিযুক্ত হতে পারবেন না এই আরজিকরের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। এবং এই বিষয়টি এখনো সরকারি কোনো বিজ্ঞপ্তি দিয়ে পড়ুয়া চিকিৎসকদের কাছে আসেনি, অর্থাৎ যারা কর্মবিরতিরত অবস্থায় রয়েছেন, যারা বিক্ষোভরত অবস্থায় রয়েছেন, কাজেই তারা এই বিষয়টাকে এখনই পাত্তা দিচ্ছেন না। তারা বলছেন অফিসিয়াল নোটিশ তারা চান, কিন্তু তারা একটা জিনিস যেটা একেবারে স্পষ্ট করছে সেটা হচ্ছে এমার্জেন্সি সার্ভিস চালু রয়েছে। যদিও তারা এই কর্মবিরতি ডাক দিয়েছে, তারা কিন্তু এমার্জেন্সিতে যাবেন না। তার কারণ গত শুক্রবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু এমার্জেন্সিতে কর্মরত অবস্থায় এই মহিলার ঘটেছে। একদমই সুদীপ্ত, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন।